পাহাড়ি সাজে মেঘের মাদল বাজে, ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল। কোন পাহাড়ি সাজে মেঘের মাদল বাজে, ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল। তোকে এমন দিনে পড়ছে ভীষণ মনে, আয়না এখন ভিজবো দুজন চল। ওরে আয়না। নমস্কার, অসীমার ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই। চলুন, আগের ভিডিওটা দেখালাম বাপের বাড়িতে যে পিঠে পুলি খাওয়া হলো, তারপরে যে মাংস নিয়ে এসেছিল, তা মাংস কষা হয়েছে, দেশি মুরগি। তো সেই কষাগুলো তুলেছে, একটুখানি খাচ্ছি। আর এত টেস্ট দেশি মুরগির, মানে কি বলবো আর। তো অল্প করে এই যে খাসির মাংসও নিয়ে এসেছিল, খাসির মাংস, মুরগি মাংস আর সালাড, আর কিছু না, কারণ আর বাচ্চা কাচ্চাও কিছু খাবে না। আর সকাল থেকে পিঠে টিঠে খাওয়া হয়েছে, তাই জন্য মাকে বললাম আর কিছু করতে না। বাগানে অনেক সবজি ছিল, কিন্তু বললাম যে না, পিঠে খাওয়া হয়েছে, আর কিছু করো না বলে এখানে এই যে সালাড, মাংস 2 রকমের। সবাই তো কষাও খেয়েছিল, সবাই বাচ্চা কাচ্চা। তারপরে আবার এই যে খেতে বসেছে। খেয়ে দিয়ে বিকেলে চলে যাব এরকম সিদ্ধান্ত নিয়েছিলাম, কারণ অনেক দিনই এসেছিলাম, এসে শ্বশুর বাড়িতে ছিলাম 3-4 দিন। আবার বাপের বাড়িতেও বা বেশি দিন নয়, মানে আগের দিন এসেছিলাম, তারপর দিন যে মা সব ব্যাগ ভর্তি করে সবজি, দুধ সব আবার আসবো। তাই সন্ধে হয়ে গেছে, কেউ তো যাবে না বাচ্চারা। আর আমার ভাইপোও বলছে যে যেতে না। আমি বললাম যে পরে আবার আসবো। এই যে দেখুন, একদম সন্ধে হয়ে গেছে। তো বাচ্চারা কিছুতেই যাবে না, জোর জার করে ওদেরকে রেডি করলাম, দিয়ে যাচ্ছি। টোটো পাবো কিনা ঠিক নেই, বলে রেখেছি একজনকে, কিন্তু সে আছে কিনা তাও ঠিক নেই, টাইম ওভার হয়ে গেছে। আর এই যে মাঠগুলো দেখলেন, কিছুদিন আগে যখন বন্যা হয়েছিল পুরো সাদা হয়ে গেছিলো, এখন যা হোক চাষবাস হচ্ছে সব ভালোভাবে। আর এই যে ভাইপোও বলছে না থাকো, এই অল্প দিন এলে। মাও বলছে, কিন্তু কিছু করার নেই, কতদিন এসে বসে আছি। আবার সামনে 1 জানুয়ারি, মানে কাছাকাছি। তাই এই যে অন্ধকার হয়ে গেছে, সবাই বলছে চলে যাবে। আর ওই যে মেয়ের কতগুলো সঙ্গী হয়েছে, তো সেই জন্য আসতে চায় না। আর ওই যে দেখুন, এইটা আমার নদীর বাঁধ, কাঁসাই নদী। তো এখানে চলে এসেছি, কিন্তু টোটো নেই। ফোন টোন করে জানলাম যে যাওয়া হবে না, কারণ টোটো নেই একদমই। তা আবার ফিরে এলাম বাপের বাড়ি। আর এসে বাচ্চারা তো খুব খুশি, আনন্দেই লাফাতে লেগে গেছিলো ওই বাঁধের মধ্যেই। তারপরে এসে এই যে একটা ভাইজিকে দেখুন শাড়ি পরিয়েছে, সেই রাইকে। আর ভাইপো তো ঘুমিয়ে গেছে। তো রাত্রে ওই মাংস টাংস ছিল, ওইগুলোই খাওয়া দাওয়া হবে, আর বেশি কিছু না। তাই আবার এসে জামা কাপড় খোলা। আমি বলি আমার লাইফে আমি মানে এই প্রথমবার করলাম যে কোথাও বেরিয়ে গিয়ে আবার ঘুরে এলাম। তো ওরা বলছে সকালবেলা আমরা চলে যাব, আর রাতটুকু থাকো। খুব খুশি, ছেলে মেয়ে খেলতে পাবে। আমি বলছি খেলা কি তোদের শেষ হবে না? তো যাই হোক, পরের দিন এই যে সকালবেলা আবার বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর এই যে দেখুন, বাপের বাড়িতে খরগোশ আছে, এদিক ওদিক লাফালাফি করছে, একবার এদিকে ঢুকে যাচ্ছে, একবার ওদিকে ঢুকে যাচ্ছে। তো মা আবার বলছিল যে দুপুর দুটো খেয়ে দিয়ে যেতিস। আমি বলি একদম ওসব চর্চা করো না, আবার বিকেল হয়ে যাবে, শীতকাল, যেতে পারবো না। তাই এই সকালবেলা, আজকে সোমবার, মানে এত ভিড় হবে তার ঠিকানা নেই। আর এখন ট্রেনে এত প্রবলেম হয়। আর এই যে দেখুন, লাইন দিয়ে লোক যেন ভর্তি। ট্রেন এত লেটে থাকে যে মানুষের প্রচুর অসুবিধা হয়। আর এই ভর্তি ভর্তি লোকজন, সেই জন্য বললাম আর পিছু টান করো না, কারণ অমাবস্যা ছিল ওই দিন। তো আমি বললাম ওই অমাবস্যা, পূর্ণিমা, ওইসব ভাবলে হবে না, আমাদেরকে যেতেই হবে। হ্যাঁ, দোকান টোকান ছেড়ে সব এখানে এসে বসে আছি কতদিন ধরে। তো এই যে দেখুন লোক, দেখুন এখনও ট্রেন আসেনি, অ্যালাউন্স হয়নি, আমরা উপরেই দাঁড়িয়ে আছি, কত নম্বরে দেবে ঠিক নেই। তারপরে এই যে 2 ঘন্টা লেট ট্রেন। তারপরে এই যে ফাইনালি দক্ষিণেশ্বর পৌঁছে গেছি। মা ভবতারিণীকে প্রণাম করতেছি আর বলতেছি বাবা ট্রেনে যাওয়া এত অসুবিধা, কি আর বলবো। তো যাই হোক, ভালো লাগলে সবাই লাইক করবেন, শেয়ার করবেন। এই যে বাপের বাড়ি থেকে ধনেপাতা, চালের গুঁড়ো, নারকোল, পেঁপে, কলা, আর সেই বিউলির ডাল যে ভাঙছিলাম, সেগুলো সব এই যে বেঁধে দিয়েছিল। আর দুধটা তো গরম বসিয়েছি, সেগুলো আর দেখানো হলো না। তো যাই হোক, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন,
দুদিনের সই বাপের বাড়ি যেয়ে খুব আনন্দ হলো, বাচ্চা কাচ্চাও খুব খুশি হলো, কিন্তু বাচ্চা কাচ্চা আর একটু থাকতে চাইছিল। যাই হোক, পরে